বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে উত্তর ত্রিপুরা জেলা কল্যাণ আধিকারিক দপ্তরের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 29শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আনুমানিক 11:30 নাগাদ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, যেখানে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস মহোদয়। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী, ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন শ্রীমতী মঞ্জুনাথ মহোদয়া, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক কাজল দাস, এডিএম সুব্রত বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা। যেখানে এই অনুষ্ঠানে নির্ধারিত বেনিফিশিয়ারিদের মধ্যে সেলাই মেশিন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সহ আরও অন্যান্য জিনিস তাদের হাতে তুলে দেওয়া হয়। সংখ্যাকর্মী যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন সবাই সচেতন, সেই দিকে লক্ষ্য রেখে যে কথাগুলোর উপর নিজেরা সচেতন হবেন আরও বেশি, এবং পরে অন্যদের সচেতন করবেন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব যারা আছে। একটা হলো নেশার বাড়বাড়ন্ত চলছে, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। সরকারের বিভিন্ন প্রকল্প আছে যুব সমাজকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। কিছুদিন আগে এখানে আমাদের যে মাননীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন মহোদয়, উনি এবং চেয়ারম্যান সাহেব আছেন মিউনিসিপ্যাল কাউন্সিলর, ওনারা খেলো ইন্ডিয়া খেলো ধর্মনগর একটা প্রোগ্রাম করেছিলেন, খুব সুন্দর হয়েছে, যুব সমাজ এখানে আকৃষ্ট হয়েছে। আমি সবার কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে এই ধরনের সৃজনশীল ক্রিয়েটিভ প্রোগ্রাম রাখার জন্য, যেখানে যুব সমাজ আকৃষ্ট হয়। পাশাপাশি যদি নেশার ব্যাপারে কোনো খবর থাকে আপনাদের কাছে, কোনো এলাকা দিয়ে নেশা বিক্রি হচ্ছে, কালকে পাবলিকে ধরে দিয়েছে, একটা লোক গাঁজা বিক্রি করছিল, অল্প অল্প করে বিক্রি করে পাবলিক ধরে দিয়েছে। আমি উত্তর ত্রিপুরা যে জনগণ আছেন, সচেতন জনগণ, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের ইনিশিয়েটিভে অনেকটা কমেছে, কিন্তু আমরা এটাকে সুন্দর কোটাতে, রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন নেশামুক্ত ত্রিপুরা, এটাকে সুন্দর কোটাতে নিয়ে আসতে চাই।